চিংড়ি মাছের এই বিশেষ রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে ক্লিন করে নিয়েছি। এর জন্য নিয়েছি লবণ পরিমাণ মতো, গুঁড়ামরিচ, আদা রসুন জিরা পেস্ট, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর কিছু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এদিকে চুলায় ফ্রাই প্যান চাপিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলে পেঁয়াজগুলো ভাজতে থাকবো এবং এক সাইডে আমরা যে চিংড়ি মাছগুলো নিয়েছি ওগুলো একটু হালকা করে ভেজে নেব। অনেক বেশি ভাজবো না, তাহলে রাবারের মতো হয়ে যাবে চিংড়ি মাছগুলো। এগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। অন্তত 30 সেকেন্ড বা 50 সেকেন্ডের মতো এটা ভাজবো, বেশি না। এটা উঠিয়ে নিয়ে একই কড়াইয়ে কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে, একসঙ্গে আলাদা করে ভাজতেছি না। এক্ষেত্রে আমার গ্যাস সেভ হবে। আপনারা এভাবে করে নিতে পারেন। দেখুন আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এখন পেঁয়াজগুলো আরও ভালোভাবে ভেজে নিব এবং ওই পেস্টগুলো লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং আদা রসুন জিরা পেস্ট সহকারে ওই যে ঘন মিশ্রণ করেছিলাম ওইটা আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে মশলাগুলো কষাবো। এর মধ্যে একটু টমেটো কুচিও দিয়ে দিলাম আর একটু তেল অ্যাড করলাম। যেহেতু ভুনা হবে, তেল একটু পরিমাণে বেশি লাগবে। আমি পেঁয়াজ মশলাগুলো কষিয়ে নিচ্ছি, সুন্দরভাবে কষাতে থাকবো। যখন কষানো হয়ে আসবে আবার একটু পানি দিয়ে দিলাম। দিয়ে যখন আমার মশলাগুলোর কষানো হয়ে গেছে প্রায়, যখন বলক উঠে আসবে পানি দেওয়ার পরে, তখন এর মধ্যে আমি মাছগুলো ঢেলে দেব। এখন এগুলো নেড়েচেড়ে ঢেকে দেব যাতে রান্নাটা হয়ে যায়। বেশিক্ষণ আমি রান্না করব না, 4-5 মিনিটের মতো আমার রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন বলক উঠে এসেছে। এটাকে আমি সুন্দর একটা কালার এসেছে এবং গ্রেভিনেসও বোঝা যাচ্ছে। এটাকে আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করব। তো ইন টোটাল 4-5 মিনিট রান্না করলেই হবে। আমাদের চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি রান্না করতে হয় না, তাহলে এগুলো শক্ত হয় এবং রাবারের মতো হয়ে যায়। তাই এই যে ঢেকে দিয়েছি, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই ফাঁকে বলে রাখি, যদি আমার রান্নাটি আপনাদের পছন্দ লাগে, আমার ভিডিওটি পছন্দ হয় বা রেসিপিটি আপনারা পছন্দ করেন, তাহলে লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। আমি আপনাদের সহযোগিতায় আরো অন্যান্য ভিডিও করতে উৎসাহিত হব। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। উপরে ডেকোরেশনের জন্য কাঁচামরিচ, লাল কাঁচামরিচ এবং সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলাটি অফ করে দেব এবং কিছুক্ষণ পরে প্লেটে ঢেলে এটাকে সার্ভ করব। এই যে সুন্দর একটা কালার এসেছে দেখুন। এটাকে আমরা বাটিতে ঢেলে খাওয়ার জন্য সার্ভ করছি। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।